বেরিয়ে পড়লাম আমরা দীঘার জন্য। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা দীঘা যাব। তো বিকালে প্ল্যান হলো, রাত্রিবেলায় গুছিয়ে টুছিয়ে পটলা পুটলি নিয়ে বেরিয়ে গেলাম। এই যে আমার লুক দেখো, পুরো ভিখারির মতন। এই যে আর একজন রেডি হয়ে গেছে। আমার মেয়ে তো ব্যাগ নিয়ে আগেই রেডি। রাত্রিবেলা তখন 8:30 8টা 8:30 বাজে। রেডি হয়ে গেছি, আমরা চলে যাচ্ছি। টোটো করে যাচ্ছি আপাতত শ্যামনগর স্টেশনে। আর ও দোকানে গেছে কিছু বাদাম টাদাম কিনতে। ট্রেনের মধ্যে খিদে পেয়ে যায়, আমারই খিদে পেয়ে যায়, অন্য কারোর পায় না। ওর বাবারও পায় না, মেয়েরও পায় না, আমার পায় শুধু খিদে। তো ব্যাগ ট্যাগ নিয়ে লোটা কম্বল নিয়ে চলে যাচ্ছি 4 দিনের জন্য। তোমাদের লেট আপডেট দিয়েছি কারণ আমি এসছি শুক্রবার দিন রাতে বেরিয়েছি আমরা, আর এসছি হচ্ছে আমরা শনিবার দিন ভোরবেলা। দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেছি। সবাই মোবাইল নিয়ে ঘাঁটছে, আমরাও ঘাঁটছি। একটু স্টাইল মেরে নিলাম আমরা দুজন মিলে ভিখারি লুকে। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, নামার টাইম চলে এসছে। লোকজন তো রয়েছে মোটামুটি, সবাই সবার জায়গায় যাচ্ছে। আমরাও বেরিয়ে গেছি যখন, আমরাও যাচ্ছি আমাদের জায়গায়। চলো, নামার টাইম চলে এসছে। আমরা শিয়ালদায় নেমেছি। শিয়ালদা থেকে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেন। আমার মেয়েতে হেব্বি আনন্দ। আমরা বছরে 2বার 1বার করে দীঘা যাই, তো ছোটোখাটো জায়গায় কম খরচায় আমাদের এটাই আনন্দ। নেমে গেছি শিয়ালদা স্টেশনে, বেরিয়ে এসেছি। একটা উবের ভাড়া করে নিয়েছিলাম, উবের থেকেই আমরা একদম ডাইরেক্ট বাসে চলে যাব, কারণ স্প্ল্যানেডের দিকে যাব। তো স্প্ল্যানেড থেকে আমরা বেরোবো। তো উবেরে উঠে গেছি আমরা। আসলে মুখটা আমার এরকম লাগার কারণ আছে, আমার একটু হালকা জ্বর জ্বর এসেছিলো, তার মধ্যেও আনন্দ করতে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। আনন্দের সময় কোনো কথা হবে না। বাসে উঠে গেছি, সব ভালো, কিন্তু এসি বাস বলে ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই। আমরা নেমে গেছি কোলাঘাটে। নেমে একটু চা টা খেয়ে নিলাম। সবাই আনন্দ করছে, সবাই আনন্দ করতে করতে নাচতে নাচতে যাচ্ছে। আমিও একটু নাচতে নাচতে ঘুরতে ঘুরতে যাচ্ছি। খুব আনন্দ। দীঘা যতবারই যাই, দীঘার থেকেও বড় আনন্দ আমার কাছে সমুদ্র। সমুদ্র থেকে বেশি কিছু নেই, কারণ আমি পাহাড়ে কোনোদিনও যাইনি। তাই সমুদ্রই ভালো লাগে, সমুদ্রেই ঘুরছি। যদি কখনো সম্ভব হয় তো পাহাড়েও যাব, যদি সম্ভব হয়। চলো বাসে উঠে যাই তাড়াতাড়ি করে। উঠে গেছি। আবার বাসে হঠাৎ করে কোথার থেকে গান চালিয়ে দিল। সামনে কতগুলি ছেলে খুবই নাচানাচি করছে। দেখো, এতক্ষণ কিন্তু বাসে চালায়নি, হঠাৎ নামার 1-2 ঘন্টা আগে চালিয়ে দিল গান। ছেলেটা উকি মারলো, তো আমি ভয়ে না, লজ্জায় নামিয়ে দিয়েছি ফোনটা। একটু লজ্জা পেয়েছিলাম গো। তো ফার্স্ট দিন চলে এসেছি। এই যে ভিখারি লুকে চা খেতে বসে পড়েছি। এই যে 2টো ভিখারি, আর এক ভিখারি ওখানে বসে খাচ্ছে, খিদে পেয়ে গেছে ভিখারির। এই যে শনিবার দিন আমরা চলে এসেছি। এখন নামিনি বাস থেকে নেমেছি ভোর 5:30টায়। হোটেলে চলে গেছিলাম, ওখানে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, না তাহলে খুবই ল্যাথখোর লাগছিল তার জন্য। তো চলো একটু স্টাইল হালকা করে মেরে নিলাম। আমার মেয়েও একটু স্টাইল দেখানোর চেষ্টা করলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই হনুমানটাকেই দেখছিল। ওটা ওর বন্ধু ভালো, কারণ দুজনেই তো সমান। শুধু ওই হনুমানের লেজ আছে, আমার মেয়ের লেজটাই নেই, লুপ্ত হয়ে গেছে। উদয়পুর বিচে চলে এসেছি। ভাই মজা উদয়পুর বিচেই। আমার মেয়ে গেম খেলেই যাচ্ছে, কারণ ওর তো আর কেউ নেই। আর কেউ নেই বলতে কোনো বন্ধু বান্ধব নেই বাবা মা ছাড়া আসার মতন। এখন তো সেই বয়স হয়নি না বন্ধু বান্ধবের সাথে বেরোবে, আর কোনোদিন আশাও করবে না ও বেরোনোর, কারণ ওর বাবা ঠ্যাং ভেঙে দেবে ওর। মা তো আছেই, ডেঞ্জারাস। এই যে দেখো। আর গাইস, সবথেকে আনন্দের কথা হচ্ছে জীবনের প্রথম এতবার দীঘা আসার পর এত ভিড়, মানে ধারণার বাইরে এত ভিড়। এই যে দেখে মানে বলা যাচ্ছে না, বলতে পারছি না কি বলবো কি করব। প্রচুর ভিড়, মানে ভিড় তো দেখাই যায়, জলও প্রচুর উঠে গেছে, আর এত ভিড় হয়ে গেছে মানে ভাবনার বাইরে। তো সবাই আনন্দ করছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, বেশিক্ষণ থাকিনি, মানে এত ভিড় হচ্ছে তো ভাল লাগছে না, এত অনেকটাই ভিড় হচ্ছে।
থাকা যাচ্ছে না। আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, কারণ জলটা পাড়ে অনেকটা চলে এসেছিলো বলে আমরা অনেকটা পেছনের দিকে বসেছিলাম। তখন সামনের দিকে এগোচ্ছি, কারণ জলের মধ্যে বসে ঠান্ডা, যতই হোক ঠান্ডা তো একটু তো শীত শীত করেই। স্টাইল মারতে তো সোয়েটার ছাড়া আসলাম আনন্দ করতে, কিন্তু ঠান্ডা লাগছে। আমি খুবই শীত কাতুরে, তো আমার ঠান্ডা লাগছে। তো আমার মেয়ে স্টাইল করছিল বলে ও জামা পরেনি, আমিও পরিনি, জিন্স পরে টপ পরে একটা শার্ট পরে চলে এসেছি। কিন্তু এবার বুঝতে পারছি স্টাইল মারার ফল বাড়িতে গিয়ে পাবো, কারণ ঠান্ডা লাগছে ভীষণ। এই যে দাঁড়িয়ে গেছি, ভাবছিলাম হঠাৎ করে পিছনে গান চলছে তো ভাবলাম একটু নাচবো, কিন্তু পারলাম না নাচতে, খুবই লজ্জা পেয়ে গেছিলাম। একটুখানি ভিখারি স্টাইলে দেখিয়ে দিলাম লুক। এই যে মোটু পাতলু যাচ্ছে, পাশে মোটু, কে পাতলু তোমরা বুঝতেই পারছো। এই যে চলে যাচ্ছি, ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছ, আমার কাছে এটাই পাহাড়, কারণ আমি যাইনি পাহাড়ে, তো এটাই ছোট্ট পাহাড়। এই যে চলে যাচ্ছে ওরা দুজন আমাকে ছেড়ে, আমি তাই পিছনে ভিখারিদের মতন ফোন ধরে ভিডিও করতে করতে যাচ্ছি, এটাই আমার কাজ, আর তো কোনো কাজ নেই। আর দেখতে পাচ্ছ গাইস কারা গেল, ঠিকঠাক লক্ষ্য করলে দেখতে পারতে, দারুণ লাগে ওদের দেখলে, দিনটাও দারুণ যায়। চলে আসলাম হোটেলের সামনে, কি করব, বেলাও হয়ে গেল। সমুদ্রে আমার মেয়ে বলেছিল চান করবে, যদিও বেলা 3টে 4টে বেজে গেছে, তখন চান করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খারাপ। চলো হোটেলে চলে যাচ্ছি। এটুকুনি আর টোটোতে আমাদের নিয়ে গেল না গো, হেঁটেই যেতে হলো। তো আজকের ফার্স্ট দিন ছিল আমাদের, ফার্স্ট দিন মোটামুটি খুবই ভালো কাটলো। রাত্রিবেলার ভিডিও আর দিতে পারবো না, কারণ রাত্রিবেলা আদৌ ঘুমিয়েই থাকবো নাকি কখন বেরোবো কোনো ঠিক নেই। পাশের যে দেখছো তো পিঙ্ক কালারের যে দেখালাম তোমাদের বিল্ডিংটা, ওটাতে কিন্তু আমরা থাকিনি, আমরা তার পরেরটাতে থেকেছি, এইটাতে থেকেছি যেটাতে আমরা ঢুকছি। ঠিক আছে চলো, এই যে বসে আছে আমার মেয়ের বান্ধবী না বন্ধু বুঝতে পারলাম না, একটুখানি স্টাইল করছিলাম তো ভিডিও করে, তাই একটু দেখালাম তোমাদের কিভাবে ভিডিও করছিলাম। যদিও ভিখারি লুকই ছিল সবার, আমার, ওরা বা বড়লোক, আমি ভিখারি। চলো আনন্দ শেষ, একদিনের জন্য, প্রথম দিনের আনন্দ আটকে গেল। চেষ্টা করবো পরের ব্লগে তোমাদের আবার ভিডিও দেওয়ার। চলো টাটা।